বাংলা ধারাবাহিকে এমন কিছু ভক্তিমূলক ধারাবাহিক রয়েছে যা আমাদের মনে একটা আলাদা জায়গা করে নেয়। সাধক বামাখ্যাপা হোক অথবা রানী রাসমণি, কিছু কিছু ধারাবাহিকের চরিত্রগুলিকে এমনভাবে সাজানো হয় যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে সেই চরিত্রগুলি। এমন একটি চরিত্র হলো জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের রানী রাসমণির চরিত্র, যে চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন দিতিপ্রিয়া রায়। 2017 সালে জি বাংলায় সম্প্রচারিত করা হয়েছিল এই মেগা সিরিয়ালটি, যা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নেয়। টিআরপির মতো তুচ্ছ প্রতিযোগিতাকে পেছনে ফেলে দিয়ে 5 বছর সগর্বে সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিকটি। 5 বছর পর যখন এই ধারাবাহিকটি শেষ হয়ে যায় তখন কোথাও যেন আমাদের সকলের চোখে জল চলে আসে। ঠিক এমন সুবর্ণলতা শেষ হয়ে যাওয়ার সময় এসেছিল। প্রথমে শুধুমাত্র অল্প বয়সী রানী রাসমণির চরিত্রে অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়া রায়ের, কিন্তু দিতিপ্রিয়ার অসাধারণ অভিনয় দেখে পরবর্তীকালে এই মেগা ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত দিতিপ্রিয়াকে রানী রাসমণির চরিত্রে অভিনয় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাসমণি চরিত্রে অভিনয় করার পর একটা আলাদাই জনপ্রিয়তা পেয়েছিলেন দিতিপ্রিয়া, যা এর আগে কোনো ধারাবাহিকে অভিনয় করে তিনি তৈরি করতে পারেননি। রানী রাসমণি ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর আয় খুকু আয়, কলকাতা, চলন্তলিকা এবং অচেনা উত্তম সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি। করেছেন বোধন, ডাকঘর, মুক্তি সহ একাধিক ওয়েব সিরিজের কাজ। তবে যতই তিনি ওয়েব সিরিজ বা সিনেমায় অভিনয় করুন না কেন, মানুষ কিন্তু এখনও অপেক্ষা করে দিতিপ্রিয়াকে ছোট পর্দায় দেখার জন্য। কিন্তু কবে তিনি ফিরবেন ছোট পর্দায়, কি বলেন অভিনেত্রী? সম্প্রতি এই নিয়ে প্রশ্ন করায় অভিনেত্রী বলেন, ভালো চরিত্র পেলে অবশ্যই ফিরবো না এই কথাটা একেবারেই ঠিক নয়, তবে মনের মতো চরিত্র না পেলে এই মুহূর্তে ফিরবো না। তবে দিতিপ্রিয়া মুখে যাই বলুন না কেন, টলিপাড়া সূত্র থেকে খবর পাওয়া গেছে জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউসের হাত ধরেই আবার বাংলা ধারাবাহিকে ফিরতে চলেছেন ছোট্ট রানীমা। প্রসঙ্গত একজন অসাধারণ অভিনেত্রী হলেও তিনি যে গায়িকা হিসেবে একেবারেই পটু নন তা কিছু বছর আগে একটি অনুষ্ঠানে আমরা প্রমাণ পেয়েছি। অভিনেত্রী গানের গলা শুনে তাকে রীতিমতো ট্রোল করা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও শুধু দিতিপ্রিয়া নন, ইন্দ্রাণী হালদারকেও ঠিক একই কারণে উপহাস করা হয়েছিল সোশ্যাল মিডিয়া। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।